আলুর পরোটা বানাচ্ছে। আমার বুনু আলুর পরোটা খেতে অনেক ভালোবাসে। আমার মেয়েটি মাঝে মাঝেই ওকে বানিয়ে দেয়। তো আজকেও দেখি টিফিনের জন্যই এই যে আলুর পরোটা বানিয়ে দিচ্ছে। এই দেখো আলুর পরোটা হয়েও গেল। কবে যে এত কিছু আমার মেয়েটি শিখলো আমি নিজেই ভেবে পাই না, জানো তো। বলে না, যারা মা হয় তাদেরকে সব কিছুই নাকি জানতে হয়, শিখতে হয়। অবশ্য দেখো বাড়িতে কিন্তু এই সমস্ত জিনিস কখনো আমি শেখাইও নি, বানাইও নি। ঠিক পরিস্থিতির চাপে পড়ে কিন্তু সময় মতো সব কিছু শিখে গেছে। আর ভালোই শিখেছে। শিখে গিয়ে তার মেয়েরও এই যে বানিয়ে টিফিনে দিচ্ছে। ভাবলেই অবাক লাগে। আমার মেয়েটিও অনেকটি বড় হয়ে গেছে। আসলে এসব কাজ তো আর দেখি না কখনো, ভিডিওর মাধ্যমে দেখার তো কখনো সুযোগ হয় না। বা এই ধরো এখন ধরো সকাল ওই 7:30 পৌনে 8টা এরকম বাজে। তো সেই সময় তো আর ওদের বাড়িতে আর যাওয়া হয় না যে দেখব। আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি দেখে আমারও বেশ ভালো লাগলো যে মেয়েটি আমার কত কিছু করে সকাল সকাল। এই দেখো বুনুর চুল বেঁধে দিচ্ছে। আজকে এই স্কুল ড্রেসে বুনুকে আমি অনেক দিন পরে দেখলাম, এই তোমাদের জন্যই, জানো তো। বেশ ভালো লাগলো, কারণ ওই দিক থেকেই স্কুলে যায়, ওই দিক থেকেই স্কুল থেকে বাড়িতে চলে আসে। স্কুল ড্রেস পরে তো কখনো আর আমার এই বাড়িতে আসে না, সেজন্য দেখাও হয় না। যাই হোক, ভালোই হলো, তাই না বলো? বেশ ভালো লাগলো আমারও। টাটা, ভালো হয়ে থাকবা, আর টিফিন সব ফিনিশ করবা। বাই বাই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর সময় এখন সকাল ওই 8:30, কারণ আমার মেয়ে বেরিয়ে গেল এখন। আর সকাল থেকে কিছু একটুখানি দেখানোর চেষ্টা করলাম তোমাদের, যে সকাল থেকে আমি কি করি। তো এই আমার রুটিন থাকে, ওঠা, মেয়েকে তৈরি করা। তাও সবটা আমি দেখাতে পারিনি, তোমাদের বললামই যে আমি অত পটু নই। তবে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আরও বাকি কাজকর্ম করব, চা করব। তো ঘরের কাজকর্ম আছে, মশারি তুলবো, বিছানা তুলবো। আগে মেয়েকে তৈরি করে পাঠিয়ে দিলাম। তো চলো, আজকে আর কি দেখাতে পারবো জানি না। যদি না দেখাতে পারি তাহলে এইটুকুই থাকবে, বাকিটা তোমরা রিয়া যেটুকু দেখাবে তোমরা সেটুকুনি দেখে নিও। তো চলো টাটা, পরে আবার কথা হবে তোমাদের সাথে। শুভ সকাল বন্ধুরা, সকলে কীরকম আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, আমি ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি তোমাদের সবার জন্য। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছো সবাই তোমরা ভালো থেকো, কেমন? চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন, আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। আর আজকে তো কিছু উপরি পাওনা রয়েইছে, তাই না? যেটি আমরা প্রথমেই পেয়েছি, তোমাদের সাথে সাথে আমিও। এই কথাটি আমি 3 থেকে 4 বার বললাম। কেন বলো তো? আমিও এরকম দৃশ্য কখনো দেখিনি। আমার মেয়ের বাড়ির কথা বলছি, মেয়ের কথা বলছি, আজকে তোমাদের সাথে আমিও প্রথমেই দেখলাম। তো যাই হোক, এদিকে রিয়া বিছানা তুলে নিচ্ছে। তো ওইদিকে তুলে নিয়ে তারপরে বাদবাকি কাজকর্ম কি হবে না হবে, সারাদিন তোমরা আমাদের সাথে জুড়ে থাকো। তো চলো, রিয়া কি বলছে এবারে সেটাও শুনে নাও তোমরা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে হচ্ছে কী বার? মঙ্গলবার। তো বিকেও চলে গেছে। তো আমি তাড়াহুড়ো করে বিছানার চাদরটা পাল্টে নিলাম। তো হয়ে গেছে, এখন ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে। এবারে হচ্ছে রান্নাবাড়ি, মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে। তো চলো কি রান্নাবাড়ি হয় দেখা যাক। আজকে তো মঙ্গলবার, কোনো সবজিও নেই। তো যদি সবজিওয়ালা আসে, এখনও তো আসছে না, 10টা বেজে গেছে। কি হয় দেখি, তবে কি রান্নাবাড়ি হয়। তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগে। সঙ্গে থাকো, পাশে থাকো, চলো। এই দেখো, চলন্ত বাজারে চলে এসেছি। চলন্ত বাজার মানে কি বলো তো? ওই যে ভ্যানে করে যে চলে এসেছে আমার বাড়ির সামনে, সেই জন্য বললাম। না, এটি ভ্যান নয়, টোটোতে করে আসলে এসেছে, সেই জন্য বললাম চলন্ত বাজার। এই দাদার কাছে, মানে সবজিওয়ালা দাদার কাছে এমন কোনো জিনিস নেই যেটাই পাওয়া যায় না, সমস্ত কিছু পাওয়া যায়। ফল থেকে শুরু করে, ডিম থেকে শুরু করে, সবজি অবধি। এই দেখো, এদিকে আবার আমার গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে করতে, ভাত বসিয়েছি ঠিক সেই সময়ে। আবার আমি এই যে গ্যাসের যে রেগুলেটর হয় সেটি লাগানোর জন্যে একটুও আমি কি বলবো আর দক্ষ নই। হ্যাঁ, আমাকে আমার বড় বৌমা বা হচ্ছে রিয়ার বাবা এরাই লাগিয়ে দেয়। তো আজকে আমি নিজেই চেষ্টা করে লাগিয়ে নিলাম। একটু ভয় ভয় করছিল, তবে যাই হোক, ভয়কে জয় করাই আমাদের কাজ, তাই না? যখন ওরা বাড়িতে থাকবে না তখন তো আমাকেই করতে হবে, সেই জন্যে করে নিলাম আর কি। ওইদিকে কুমড়ো ভাজা বসিয়েছি, আর এদিকে শাক আমাকে রিয়া বেছে দিচ্ছে। শাক মানেই তো জানো বিকির বাবার পছন্দের জিনিস। তো
তো আর কিছু চিন্তা না করে একটু শাক করে দিলাম। ওহো, আজকে তো আবার মঙ্গলবার, নিরামিষ। হ্যালো ফ্রেন্ডস, একটু জোরে জোরে জোরে। হ্যালো ফ্রেন্ডস, আমি স্কুলে যাচ্ছি। স্কুল থেকে বাড়ি এসে তোমাদেরকে দেখাবো আমার রেজাল্ট। আজকে তোমার রেজাল্ট? হ্যাঁ, ঠিক আছে, যাও। তারপরে এসে তারপরে বলবা তো? ঠিক আছে, টাটা। ছোট বোনের আজকে রেজাল্ট, ওই যে কয়েকদিন আগে পরীক্ষা দিল না, তোমরা দেখলে, ওর যাচ্ছে স্কুলে রেজাল্ট আনতে। আর এদিকে আমি বসে থাকি না, বসিয়ে দিচ্ছি ডাল। ডালের মধ্যে ওই যে কয়েকটা লঙ্কা দিয়েছি, আর দেবো হচ্ছে মূলো। আর ওই যে ভাড়ালিটা দেখতে পাচ্ছ, ওইগুলো নিয়ে রাখলাম আগামী কালকের জন্য। তোমরা বলেছো রিয়াকে একটু ভাড়ালি খেতে, সেই জন্য পেলাম যেহেতু হাতের কাছে নিয়ে নিলাম। আর করব বাঁধাকপির ঘন্ট। তো এই যে রিয়া বাঁধাকপিটা কেটে দিচ্ছে, ওইদিকে আমিও তৈরি করে নেব। এই যে ডালের ফোড়ন দেব, একের পর এক ফোড়ন দিতে দিতেই কতটা সময় লেগে যায়। তো যাই হোক, ডালটা হয়ে গেলে বড় একটা চিন্তা শেষ হয়ে যাবে। ওইদিকে রিয়ার বাবা ওই দেখো খেতে চলে এসেছে। তো তার জন্য আমি ডাল একটু তাড়াহুড়ো করে সম্বার দিয়ে তুলে নিলাম বাটিতে করে। হ্যালো ফ্রেন্ডস, আমি স্কুল থেকে এসে পড়েছি। এখন আমি বলবো রেজাল্টে কি হয়েছে। জোরে বলো, জোরে বলো। চতুর্থ হয়েছি। চতুর্থ হয়েছে? হ্যাঁ। ভালো তো। ওই দেখো চতুর্থ হয়েছে ছোট বোনুও। খুব ভালো খবর, তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন এইভাবে করেই ভালো করে পড়াশোনা করে অনেক দূর এগিয়ে যেতে পারে। এদিকে দেখো রিয়ার বাবাকে খেতেও দিয়েছি, তাড়াহুড়ো আছে তার একটু, তো সেই জন্য দেখো মাথার টুপিটিও খোলেনি আজকে, বসে পড়েছে হাতে পায়ে জল দিয়ে খেতে। এবারে বেরিয়ে যাবে সে কাজে। এদিকে দেখো বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নেব, কারণ আজকের বাঁধাকপিটা একটু কেমন যেন শক্ত শক্ত ধরনের ছিল। তো ভাবলাম আজকে যদি না দেই ভাপ, তাহলে এই বাঁধাকপি আর সিদ্ধ হবার নয়। এমনিতে আমি অনেক সময় বাঁধাকপি ভাপ না দিয়েই কিন্তু করে থাকি, তোমরা দেখো। তবে আজকে দেখে বোঝা গেল যে না, এটি দিতেই হবে। এইদিকে ছোট ছোট এই যে নতুন আলুগুলো ভেজে নিচ্ছি। এই আলুগুলো দিয়ে বাঁধাকপি খেতে আবার রিয়ার বাবা ভীষণ ভালোবাসে, রিয়াও ভালোবাসে বাঁধাকপি খেতে, রিয়া ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এদিকে দেখো আমি আবার একটুখানি বেরিয়ে গেলাম দোকানের উদ্দেশ্যে। আধা রান্না করতে গিয়ে দেখি রান্নাঘরে সর্ষের তেল বাড়ন্ত। তারপরে কি করি, আবার দৌড়ালাম সর্ষের তেল আনতে। এই যে ছোট একটি প্যাকেট নিয়ে আসলাম। তো রিয়াকে বললাম তুমি একটু ঢেলে দাও। আসলে ওই আমিষের মধ্যে ছিল, তবে নিরামিষের মধ্যে ছিল না, সেটি আর আমিও খেয়াল করিনি, রিয়াও আর খেয়াল করিনি। না হলে বিকিকে বললেই এনে দিত। তো যাকে, বেশি দূর নয় দোকান, সামনাসামনি, তো সেই জন্যে এক দৌড় দিয়ে গিয়ে নিয়ে চলে আসলাম। ফোড়ন দিলাম, বসাবো হচ্ছে এখন বাঁধাকপির ঘন্ট। মেথি দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে জিরে। তো এই যে তেজপাতা দিয়ে, আর ওইদিকে প্রথমে তো আলু ভেজেই নিয়েছি। তোমরা হয়তো খেয়াল করে দেখেইছো, আমি কিন্তু বেশিরভাগ তেলের মধ্যেই কাঁচা লঙ্কা দিই। তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে না একটি অসাধারণ সুন্দর গন্ধ আসে, ভীষণ ভালো লাগে। লঙ্কাটা তোমরাও এইভাবে দেওয়ারই চেষ্টা করবে, যদিও ভীষণ ঝাঁঝ বেরোয়, তাও দিয়ে দেখো লঙ্কার আলাদাই একটা গন্ধ বেরোয়। তারপর ওইদিকে আমি রান্না করতে করতে এইদিকে দেখো রিয়াকে বললাম তুমি বেশি দেরি করো না, কারণ ওই যে বেলা চলে যায়, তারপরে স্নান করতে ওর ঠান্ডা লাগে। তো আমি বললাম যে দেরি না করে তুমি স্নান করে পুজোটা সেরে ফেলো। তো সেই কথা মতোই ওই যে ঠাকুর ঘর একটু মুছে নিয়ে এই পুজোটা দিয়ে নিল। নিয়ে তারপরেই দেখো এদিকে হচ্ছে একটু রোদ আছে এই পাশে, মানে ওর এই যে আমাদের বাড়ির সামনের দিকটা, মানে ওর কাকিমণির ঘরের দিকটা। তো এসে ও একটুখানি রোদে দাঁড়ালো। পরে আবার আমি ওকে বললাম যে আজকে তো অমাবস্যা, তুমি কেন বাইরে গিয়ে ওইভাবে দাঁড়িয়ে থাকলে? আসলে আমরা এই সমস্ত একটু মেনেও থাকি, তবে ভুলেই গেছিলো, ও ভুলে গেছে, আমিও ভুলে গেছি, মনে নেই। তো যাকে একটুখানি শীতের দিনে রোদের মধ্যে দাঁড়ানো ভালোই লাগে, তবে আমার ভাগ্যে আর সেটি হয়ে ওঠে না, কারণ কাজ যে আমাকে ছাড়ে না, সেই জন্য। স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে একটু কাকিমণিদের ওই পাশে গেলাম, দেখি রোদ আছে নাকি, দেখি আছে হালকা হালকা, তো ওখানে একটু দাঁড়িয়ে থাকলাম। তারপরে এই যে ঘরে আসলাম, ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে এখন একটুখানি শুয়ে টুয়ে তারপরে আবার কাজ শুরু। এখনকার মতন কাজ শেষ। মা ওদিকে টিভি দেখছে, বাবা এখনও আসেনি, এই টাইম হয়ে গেছে, চলে আসবে। তাও এখন আজকে বেশি বেলা হয়নি, 3:30 বাজে। মা হচ্ছে এখন এই যে কুসুমদোলা সিরিয়াল হয় স্টার জলসায়, 3:30 থেকে 5:30 পর্যন্ত, ওটাই মা দেখছে, 2 ঘন্টা হয়। আর আমি পাশে একটু শুয়ে থাকবো, ঘুমাবো না, এই মোবাইলই দেখবো।
আজকে বাঁধাকপিটা না খুব ভালো হয়েছে, ডাল আর বাঁধাকপিটা দুটোই খুব ভালো হয়েছে। এত সুন্দর হয়েছে না বাঁধাকপিটা। আমার আগা করে বাঁধাকপি ভাল লাগে, ফুলকপির থেকে আমার বাঁধাকপিটাই বেশি ভাল লাগে। ভালো খেলাম, খাওয়া দাওয়া করে এই এখন একটুখানি শুই। তো শুই, তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো লাস্ট খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে কথা হয়নি। তো এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দেখো গুড়গুড়ে অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যা দিয়ে এসে তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি, এই যে চা ফুটছে, ওদিকে বাবা মা টিভি দেখছে। তোমাদেরকে তখন বললাম যে একটুখানি শুয়ে যদি ঘুম আসে তো ঘুমাবো, আর নাহলে মোবাইল দেখবো। ভাবলাম একটুখানি চোখটা লাগবে, একটুখানি যদি ঘুমাইতে পারলাম। আর দেখো এখন চোখটা মানে ভেঙে আসছে, মানে কি ঘুম ঘুম পাচ্ছে এখন। যখন ঘুমানোর মানে টাইম তখন আর ঘুম আসে না, যখন ঘুমানোর টাইম না তখন এই যে ঝিমানো পায় না। চা খেলে ঠিক হয়ে যাবে। চলো ফটাফট চাটা করিনি। বাবা মা ওখানে টিভি দেখছে, বসে আছে। বাবা আবার তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে পড়বে। চলো। বেশ অনেকদিন পরে একটু দুধ চা খেতে ইচ্ছে হলো। এমনি সচরাচর তো খাই না, লাল চাই বেশিরভাগ খাই, তোমরা তো দেখোই। তো রিয়াকে বললাম যে একটু দুধ চা করো। আর প্রথমে ওই যে ওর বাবার জন্য একটু নামিয়ে নিয়েছিল চিনি ছাড়া, তারপরে চিনি দিয়ে নেড়ে চেড়ে আমার আর রিয়ার জন্য নিয়ে এসেছে। বিকি এখনও আসেনি কাজের থেকে, বিকি আসলে আবারও চা করা হবে। আর ওইদিকে মেয়েও বলেছে আসবে, তো সেই জন্য আজকে সন্ধ্যায় আমাদের কি বলবো গল্প গুজবটা ভালোই হবে। আর আজকে তো কি বলবো আর তাড়াহুড়ো আছে, তবে একটু পরে ওই রান্নার ভিডিও আছে। তো এই দেখো তিনজনে মিলে একটু চা খেতে বসে নিলাম। তো আর রিয়াকে বললাম যে তুমি একটু মুড়ি নিয়ে আসতে, তো বলছে না আজকে আমার মুড়ি খেতে ভালো লাগছে না। ও আবার চা দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালোবাসে। তো এই যে একে একে তিনজনে মিলে একটু গল্প করছি, একটু টিভি দেখছি, একটুখানি চাও খেয়ে নিচ্ছি। আর রিয়ার বাবা এখনই বেরিয়ে যাবে, বেশিক্ষণ তার থাকার সময় হবে না। তো এই যে ঠান্ডার মধ্যে তার না ঠান্ডাও লেগে গেছে জানো তো। তো আমাদের তো আজকে রান্নার শ্যুট আছে, তোমাদেরকে তখন বলতে ভুলে গেছিলাম। তো এইদিকে দেখো দিদিভাই চলে এসেছে, এই যে চা বসিয়ে দিয়েছি। আর বাবা হচ্ছে এই যে সিঙ্গারা দিয়ে গেল। তো ওরা ওইখানে বসে আছে, চল ফটাফট দিয়ে নি। চারটা তাহলে কত? 3টা 20 টাকায় নেয়। 3, 6, 18 7 টাকা করে পিস। ও মা গো, না এটা 6 টাকা। এটা 6 টাকা। এটা একটু ছোট ছোট মাপের সাইজ। আর ওই যে ওই দোকানটা মিলনপল্লির দোকানটা 7 টাকা। ওই 7 টাকা না এখন, আমি তো অনেকদিন তো যাই না ওইদিকে বিশাল 3টা 20 টাকা। ও দিদিভাই তুমি ভাড়ালি কাটি দিয়ে যাও আজকে। আমার জন্য কাজ রেডি করে রাখছি, হ্যাঁ দিব নিয়ে, নাহলে আমার জন্য রাখতে হবে। হ্যাঁ সে রাখবো। ভাড়ালি খেতে ভালো লাগে, হ্যাঁ খাওয়াও ভালো। ভাড়ালি সে ডালটা দিয়ে করলেও ভালো লাগে, বেসন বেসনের। হ্যাঁ মা তো অনেকদিন আগে করছে। আমার এমনি নরমালি ভালো লাগে, ওই যে কালো জিরা দিয়ে ভাজাটা, গরম গরম ভাত। তাহলে কালকে সকালে চলে আইছো? কেন কালকে একাদশী না? একাদশী তো চলেই গেল। কালকে বলতে সকাল সকাল। আরে বলো না গরম ভাতের সাথে ভাড়ালি খাইতে ভালো লাগে, ওর জন্য বললাম। না কালকে হবে না। তোমার খালি হিংসুটি। হিংসুটি না, কালকে আমি বড় তো একাদশী ছাড়া আসে না সকালে। তাও তো সব একাদশীতে আসে না না, খালি বলা। আসো, হ্যাঁ বাবা আনলো সিঙ্গারা, খাই সবাই মিলে। আমি আসলাম আর এসেই পেয়ে গেলাম। তাই এখন একটু খেয়ে নি, সাথে চা করলো ও রিয়া। না, হুম ওরে তুই খাবি না? খাবো তো। ও ওকে দে দুইটা। না দিদিভাইয়ের কাজ শুরু করে দিছে চাটা খায়ে। কি করবো আর, ওইটা দিয়ে যাই তোমাদের একটু হেল্প। হ্যাঁ কালকে খাবার মনে করবো আমার কথা। তোমার জন্য রাইখে দিব তো। কিভাবে এসে খায়? তোকে তো বললো সকালে নিমন্ত্রণ করলো না খাওয়ার জন্য। কিন্তু সকালে তো আমি আসতে পারবো না, না দুপুরে রেখে দিবে নি? দুপুরেও আসতে পারবো না। হ্যাঁ রেখে দিয়ে ওর জন্য প্লেটে উঠায় রাখতে পারে। হ্যাঁ রাতটা এসে খাই নিবা, ঠিক আছে? ভাড়ালিটা মনে হচ্ছে শক্ত শক্ত, কচকচ করতেছে। কেন মা? হ্যাঁ আজকে বাজার না, ওই যে সবজি রাত থেকে রাখছিল সকালবেলা। এখানে জল দিতে হবে। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি।
কি চিকন ভাড়ালিটা। কত ইসে ছিল, মোটা ছিল, আর বের হয়ে কতটুক, অল্পই হবে। তো দেখো এই যে আজকে তো অমাবস্যা, তো বাবা হচ্ছে ওই কালীবাড়ি, সামনের কালীবাড়ি বাবা যেখানে আর কি বসে, ওখান থেকে পূজা হয়েছিল। তো ওখান থেকে আবার বাবা এই যে খিচুড়ি এনেছে, আর মায়ে যে পাঁপড় ভেজে দিল, ও খিচুড়ি খেতে ভালোবাসে। তো এই যে খিচুড়ি তো আমার একদম বেস্ট খাবার, তার মধ্যে ঠান্ডা ভালোই পড়েছে। আমার খিচুড়ি দিয়ে এখন আমি আর কিছু খাবো না, মাকে বলে দিলাম আজ পাঁপড় ভেজে দিয়েছে আমাকে, আমি এখন সুন্দর করে খিচুড়িটা খেয়ে নেবো। আর মন্দিরের খিচুড়ি তো খুব ভালো লাগে, আর আমার এই টাইপের খিচুড়ি খেতেই ভালো লাগে, খিচুড়ি দিয়ে আমার হয়ে যাবে আজকে। ওর জন্য হচ্ছে বাবা দেখো এই যে টিফিন গাড়ি এসে নিয়ে গিয়েছিল তখন। এই যে টিফিন গাড়ি সন্ধ্যাবেলা এসে বাবা নিয়ে, যেদিনকে খিচুড়ি হবে বাবা ওই যে সন্ধ্যাবেলা এসে, যখন এই যে সিঙ্গারাটা দিয়ে গেল তখনই এসে নিয়ে গিয়েছিল এটা। অমাবস্যা থাকলেই বাবা ওই যে মন্দিরে হয় খিচুড়ি, তখন নিয়ে যাবে, জানে আমি ভালোবাসি। হ্যাঁ, খিচুড়ি খেতে আমার সত্যি খুব ভালো লাগে, বিশেষ করে এই যে একটু পাতলা টাইপের খিচুড়ি। আর মন্দিরের খিচুড়ি হলে তো কোনো কথাই নেই, খাওয়াটা খুবই ভালো হবে। এই সঙ্গে সঙ্গে আছে পাঁপড়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আজকেও আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডা পড়ছে, সবাই ভালো মতন থাকো। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট। আর ওখানে যে দেখতে পাচ্ছ বাটিগুলো, ওখানে যে দু একটা মতো মানে ফল আছে, ওটাই। তো বিকি তো বলেই দিল। তো চলো তাহলে, টাটা, গুড নাইট।